হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আবারও একটা ইন্টারভিউ সিরিজ নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি আজকে আমার সাথে আছে তথাগত বটকবিয়াল। ও ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে আমাদের সিলেক্টেড হয়েছে। ওভারঅল ওর রেভিনিউ সার্ভিসে 17th র্যাঙ্ক। ওয়েলকাম তথাগত। তোমার দীর্ঘদিনের একটা প্রচেষ্টা এখন বাস্তবায়ন হয়েছে। আশা করি তোমার খুব ভালো লাগছে। এই পুরো অভিজ্ঞতাটাকে নিয়ে আজকে আমরা একটা খুব কনসাইজ একটা আলোচনা রাখবো, যাতে করে আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রচুর যারা অ্যাসপিরেন্ট দীর্ঘদিন ধরে তাদের প্রিপারেশনকে কন্টিনিউ করছে, তারা কিছুটা হলেও এনলাইটমেন্ট পায়। তো তথাগত, তোমার যদি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দাও এবং মেনশন করো যে তুমি কিভাবে কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো এবং তোমার এই সাকসেস জার্নিটা কতটা লং বা কিভাবে কনক্লুডেড হলো ফাইনালি। থ্যাংক ইউ ম্যাম, এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য যেখানে আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সের কথা। আর তো প্রথমেই ম্যাম আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তারপরে ম্যাম আমি কিছুদিন কর্পোরেটেও কাজ করেছি। তারপর সেইটা ছেড়ে দিয়ে সিভিল সার্ভিসের প্রিপারেশন স্টার্ট করি। তো সেখান থেকে মাঝে এসএসসি সিজিএল ক্লিয়ার করে আমি এখন অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। তো সেই মানে এইটার মধ্যে থেকেই ডিউরিং মাই সার্ভিস অনলি আমি প্রিপারেশন স্টার্ট করি মানে ডব্লিউবিসিএস এর জন্য। তো পরীক্ষা একটা লম্বা ফেজ ধরে হয়। ফার্স্ট অফ অল মানে অলমোস্ট 2-2.5 বছর ধরে চলে, প্রিলিমস থেকে ইন্টারভিউ ফাইনাল রেজাল্ট পর্যন্ত। তো পুরো ব্যাপারটাই খুব একটা এন্ডিওরিং একটা চ্যালেঞ্জ হিসেবেই। তো আমি এখান থেকেই সব ধাপগুলোই কমপ্লিট করে এখন ম্যাম আজকে যেখানে একটা স্বপ্ন দেখেছিলাম সেটা সত্যি হয়েছে, এটার জন্য আই এম মানে ব্লেসড ডেফিনেটলি। আর যত আমার মেন্টার্স আছে প্লাস ম্যাম আপনি যে আমাকে সাহায্য করেছেন ইন্টারভিউ এর টাইমে, সেটার জন্য আই এম ডিপলি ইনডেপ্টেড ম্যাম। আচ্ছা, তথাগত, তোমার কথা থেকে যেটা উঠে এলো, তুমি সার্ভিস কন্টিনিউ করার সাথে সাথে তুমি তোমার প্রিপারেশনটাকে নিয়েছিলে টু কাম ইনটু দ্য সিভিল সার্ভিস, রাইট? তাহলে আমাদের একটা রাইট। একটা অ্যাসপিরেন্ট যারা কিন্তু ওয়ার্কিং আছে তাদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়ায়। তুমি যদি সেই সম্বন্ধে কিছুটা আলোকপাত করো। রাইট ম্যাম, এটা তো একটা মানে বিশাল বড় চ্যালেঞ্জ, মানে স্পেশালি গভর্নমেন্টে থাকলে তাও মানে একটু টাইমলি হয়, কর্পোরেট তো সেটাও নেই। বাট স্টিল আমার মনে হয় যে যতটা মানে টাইম সকালবেলায় অফিস যাওয়ার আগে ম্যানেজ করা যায়, কি অফিস আওয়ার্সে পরে এসেও যদি মানে 3-4 ঘন্টা সেটাতে দেওয়া যায়। আর স্পেশালি আমি যেখানে কাজ করতাম আমার স্যাটারডে সানডে অফ থাকতো। তো ওইটাও একটা ম্যাম মানে বিশাল মানে ভালো একটা উইন্ডো পেতাম যে 2 দিন কন্টিনিউয়াস ভালো করে পড়াশোনা করার। আর একটা ম্যাম মানে আমার বেসিক প্রিপারেশনটা আমি মানে আগে থেকেই নেওয়া স্টার্ট করেছিলাম, মানে এই সার্ভিস জয়েন করার আগেই। তো বেসিক একটা মানে প্ল্যাটফর্ম আমি অলরেডি মানে পেয়ে গেছিলাম আগে। তো সেই জন্য একটু হলেও সহজ হয়েছে হয়তো। বাকি ম্যাম হ্যাঁ, অবভিয়াসলি যারা এখন কাজ করছে তাদেরকে একটু টাইম ম্যানেজমেন্টটা এফিশিয়েন্টলি করে মানে পড়াশোনা চালিয়ে যেতে হবে, এটা তো করা উচিত ম্যাম। বেশ, যেহেতু আমাদের ডাব্লিউবিসিএস 2024 এর প্রিলিমিনারি এক্সামিনেশন ইজ ভেরি কামিং, তো সেই ক্ষেত্রে তুমি যেহেতু একজন সাকসেসফুল একজন মানে সফল হয়েছো, তোমার কি মনে হয় প্রিলিমস এবং মেন্স এই পরীক্ষার প্রিপারেশন দুটো ইন্টিগ্রেটেড হওয়া উচিত, না কিছু স্পেসিফিক জায়গা প্রিলিমস এর জন্য লাগে, আবার কিছু স্পেসিফিক ডিফারেন্ট স্ট্র্যাটেজি ইজ বেস্ট ফর ক্লিয়ারিং দ্য মেন্স লেভেল এক্সামিনেশন? ম্যাম অ্যাজ সাচ যেহেতু মানে ডব্লিউবিসিএস এ এখনো পর্যন্ত যে এক্সাম প্যাটার্ন সেটাতে এমসিকিউ বেস মেন্সও আছে। তো মানে বেসিক যে সাবজেক্ট সেগুলো তো একসাথে নেওয়াই বেটার ম্যাম। হিস্ট্রিতে আপনি আলাদা কিছু তো পড়ার নেই, সবই মানে একটা ইন্টিগ্রেটেড হিস্ট্রি জিওগ্রাফি বা পলিটি ইকোনমি যেই আমাদের জিএ সাবজেক্টস গুলো আছে, ওইগুলো একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশন নেওয়াটাই একটা মানে বেটার একটা ওয়ে। আর প্লাস ম্যাম মেন্স এর জন্য এবার যারা গ্রুপ এ বি এম করে তাদের একটা কনভেনশনাল পেপারস এর সাথে অপশনাল প্রিপেয়ার করতে হয়। তো অপশনাল পেপারটা ম্যাম ওইটা একটা ডেফিনেটলি বিশাল বড় চ্যালেঞ্জ, কারণ ওইটাই ভালো মার্কস এখন আনতেই হবে, মানে কাট অফও হাই যায়। তো সেটার জন্য ম্যাম একটা ভালোভাবে স্ট্র্যাটেজি বানিয়ে নোটস ফোটস ভালো রেডি করে মানে মেন্স এর জন্য ওইটা একটা প্রিপেয়ার করতে হবে। বাকি সবকিছু জিএস সাবজেক্টস এর একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশন করাটাই বেটার। ওকে। আর তোমার ক্ষেত্রে আমার নেক্সট প্রশ্ন থাকবে যে তুমি এই যে অপশনালের জন্য যে প্রিপারেশন নিয়েছিলে, হোয়াট ইজ ইওর অপশনাল সাবজেক্ট, এবং তুমি তার জন্য কি মেন্সের
প্রিলিমস এর পরেই প্রিপারেশন নিয়েছিলে, না কিভাবে প্রিপারেশনটা নিয়েছিলে অপশনাল সাবজেক্টের জন্য? ওকে ম্যাম, অপশনাল আমার ফার্স্ট অফ অল অ্যানথ্রোপোলজি ছিল। তো অ্যানথ্রোপোলজি মানে আমি যখন স্টার্ট করেছিলাম তো আমি একটু কনফিউজ ছিলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মানে একটা সাবজেক্ট এখানে দেওয়া থাকে, তো যেটা চয়েস হিসেবে নেওয়া যায়। তো আমি বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না চুজ করে আমি এই এক্সামে মানে 2023-তে আমি অ্যানথ্রোপোলজি চুজ করি। কারণ এই ম্যাম একটু স্কোরিং ও ব্যাপার আছে মানে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল ম্যাম এটা একটা খুব একটা ভাস্ট ডিসিপ্লিন খুলে দেয়, যেটার ব্যাপারে আপনি পড়াশোনা আগ্রহী হয়ে মানে পড়তে পারেন। তো আর প্রিপারেশন যদি বলি যে কেমন করে নিয়েছিলাম, অপশনাল আমি মানে প্রি দেওয়ার আগেই কমপ্লিট করে নিয়েছিলাম। বাট হ্যাঁ, আনসার রাইটিং এই সবগুলো মানে প্রি এর রেজাল্টের পর থেকে মেন্স এর মাঝে যেহেতু কম টাইম থাকে, তো ওই সময় একটা ইন্টেন্সিভ আনসার রাইটিং করা মানে দরকার আছে। পিওয়াইকিউ বেসড করলেও চলে, বাট হ্যাঁ একটা আনসার রাইটিং ভালোভাবে করে নিলে খুব ভালো হবে। তাহলে তুমি ডেসক্রিপ্টিভ বেঙ্গলি এবং ইংলিশ এটাও 400 মার্কসের আছে, এটার প্রিপারেশন কিভাবে নিয়েছিলে? তুমি কি নিউজ পেপার উম, ডেইলি পড়ো? হ্যাঁ ম্যাম, নিউজ পেপার আমি ইংলিশ নিউজ পেপার আমি অ্যাকচুয়ালি পড়ি মানে অনেকদিন হয়ে গেছে, প্রায় 4-5 বছর। বাট বেঙ্গলি নিউজ পেপার ম্যাম আমার অত পড়া হতো না। তো বাংলা নিউজ পেপারের জন্য আমি ওই 2-3 মাস মানে একটু পড়েছিলাম, মানে আনন্দবাজার পত্রিকা ধরনের এডিটোরিয়াল পার্টগুলো এগুলো হলো। তো সেইটা আর মানে কিছু কিছু ভালো যেই রচনা ফচনা টাইপের আছে যেগুলো থেকে ট্রেন্ডিং টপিকস এরকম ধরনের, সেগুলোতে একটু বানিয়ে রাখা ভালো। তাহলে ম্যাম একটু মানে ভালোভাবে প্রেজেন্টেশন করা যায় এক্সামে, রাদার দেন কি মানে থটস ওখানে একটা ইয়ে করে বানানোর থেকে না, আগে বানিয়ে রাখলে এটা বেটার হয়। তুমি বলতে চাইছো একটা ড্রাফট রাইটিং আমাদের থাকলে দেন ইট উইল হেল্প আস, রাইট যেন ম্যাম। আমরা পরীক্ষার ওই সময়ের মধ্যে জিনিসটাকে কোপ করতে পারি, কি আমরা কি লিখবো আর মানে আমরা মাথার সাথে হাতকে সিনক্রোনাইজ করতে পারি, রাইট? ডেফিনেটলি ম্যাম, ডেফিনেটলি হ্যাঁ। ওকে, তথাগত আমার পরের একটা কোয়েশ্চেন তোমার কাছ থেকে জানতে ইচ্ছা করছে, তুমি যখন মেইনস এর লেভেলটাকে পাস করলে বা ক্লিয়ার করলে এবং ইন্টারভিউ এর জন্য যখন কল পেলে, এই টাইম পিরিয়ডটা খুব একটা অ্যাংজাইটি থাকে, তো তুমি এই সময়টায় ঠিক কি কি প্রিপারেশন নিয়েছিলে টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ বোর্ড? এইটা আগে আমাকে একটু যদি বলো, মানে তোমার কি কি প্রিপারেশন ছিল যাতে তুমি তোমার মতো করে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ বোর্ড বা প্যানেলিস্টদের সামনে অ্যাপিয়ার করতে পারো। ডেফিনেটলি ম্যাম। ম্যাম ফর দিস ফেজ মানে পার্টিকুলারলি এই মেন্স এর রেজাল্ট থেকে ইন্টারভিউ ফেজের টাইমে একটা অ্যাংজাইটি থাকে, বাট আমি ওইটাই স্টার্টিং এও বললাম, আই এম হিউজলি ইনডেপ্টেড টু ইউ। মানে এই টাইমে আপনি আমাকে যেইভাবে গাইডেন্স দিয়েছিলেন, যেসব মানে ডকুমেন্টস ও শেয়ার করে আমাকে মানে পড়তে বলেছিলেন, তো সেই সব জিনিস আমাকে বহুত হেল্প করেছিল। আর একটা মাইন্ডসেট ডেভেলপমেন্টেরও ব্যাপার আছে, যে যেহেতু একটা অ্যাংজাইটি তৈরি হয় এই সময়, তো হাউ উইল ওয়ান ফেস দ্য ইন্টারভিউ বোর্ড। তো সেই ক্ষেত্রে আমি মানে একটা আপনার সাথে রেগুলার ইন্টারভিউ সেশনসও আপনি কন্ডাক্ট করিয়েছিলেন, তো সেটা থেকে আমার এই মাইন্ডসেট ডেভেলপ হতেও অনেক সুবিধা হয়েছিল। আর ম্যাম এইটাই মানে একটা হিউজ পজিটিভ আমি যেটা পেয়েছিলাম এখানে আপনার সেশনের থ্রু দিয়ে। বাকি ম্যাম কেউ যদি চায় তো তারা এরকম অফলাইন ইন্টারভিউ কোথাও মানে দেখতে পারে। বাট ম্যাম আমার মনে হয় যে হ্যাঁ, নিজস্ব একটা রেগুলার যদি নিউজ পেপারও ফলো করা যায়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স টপিক্স বেসড এখন মানে ভালো কোয়েশ্চেনও জিজ্ঞেস করে, প্লাস ওপিনিয়ন বেসড টপিকসও এখন জিজ্ঞেস করছে। তো সেই ক্ষেত্রে ম্যাম নিজের ওপিনিয়ন বেসড মানে একটা ওপিনিয়ন নিজে তৈরি করাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। প্লাস ম্যাম এই টাইমটাই যদি মানে যেগুলো ট্রেন্ডিং কারেন্ট অ্যাফেয়ার্স টপিকস আছে এরকম ধরনের, সেগুলো যদি মানে কেউ মানে একটু ভালো করে পড়ে রেডিও করে নেয়, ড্রাফট যেরকম আপনি বললেন, তো সেরকমও তৈরি করে নিলে মানে খুব ভালো হবে ইন্টারভিউ ম্যাম, এটাতে নো ডাউট। হুম তথাগত হুম তুমি হয়তো এখন ইন্টারভিউটা সাকসেসফুলি ক্লিয়ার করেছো, তুমিও আমার কথার সাথে এগ্রি করবে যে আমাদের ইন্ট্রোডাকশন, আমাদের হুম বেসিক, হুম আমাদের ব্যাকগ্রাউন্ড ইট মিনস এ লট ইন দ্য ইন্টারভিউ বোর্ড। সেখান থেকে প্রচুর কাউন্টার কোয়েশ্চেন এবং সেখান থেকে আমরা প্যারালাল চেন অফ কোয়েশ্চেন্স কে ডিসকভার করতে পারি। তো তুমিও কি এটাকে অ্যাকচুয়াল যখন ইন্টারভিউ বোর্ডে গেছিলে, তুমি কি এই থিসিস বা এই যে কনসেপশন এটার মাধ্যমেই কি এগ্রি হয়েছিলে, মানে এইভাবেই কি তোমার ইন্টারভিউটা পরিচালিত হয়েছিল? হ্যাঁ ম্যাম, এইটাই একটা ন্যাচারাল প্রসেস হয় ইন্টারভিউতে। মানে ওনারা যদি মানে এটা ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এই যে এটা একটা জেনারেল কোয়েশ্চেন, ওটা নাও করে থাকেন, বাট স্টিল ওনাদের কাছে ওই বায়োডেটাটা থাকেই, তো ওনারা ওটা একটা গো থ্রু করলেই আপনার পুরো ব্যাকগ্রাউন্ড মানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর সব আনসার গুলোই পেয়ে যান।
তো ওখান থেকে অটোমেটিক্যালি কোয়েশ্চেন গুলো মানে ওনারা বানিয়ে নিতে পারেন। তো আপনি যদি নিজের ওই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ কোয়েশ্চেনের থ্রু দিয়েই যদি নিজের প্রতি একটা মানে ভালো ওই ড্রাফটটা বানিয়ে নিতে পারেন যে কি কি কোয়েশ্চেন আসতে পারে এরকম পোটেনশিয়াল কোয়েশ্চেন্স, তো ম্যাম হ্যাঁ সেটাতে খুবই মানে ভালো হবে, যেটা আপনি মানে আমাদেরকে সেশনে বলতেন কি মানে ওইটা থেকেই প্রিপেয়ার করো তোমরা, তো এটাও মানে খুব হেল্পফুল অবভিয়াসলি। তুমি যদি জাস্ট কিভাবে তোমার মেন কয়েকটা যদি ইন্টারভিউ এর মানে কোয়েশ্চেন্স তোমার যদি এখন মনে থাকে, তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ দ্য ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস। Sure, ma'am. Ma'am, first of all, after I entered the interview board, so and they were asking this ফার্স্ট অফ অল ম্যাম ওনারা আমার সিভি থ্রু দিয়ে গেলেন, বায়োডেটা থ্রু দিয়ে, তো ওখান থেকে ওনারা মানে এটা দেখতে পেলেন যে আমি গ্রাজুয়েশন করেছি তারপর কর্পোরেটে গেছি, তো ওইটাতে একটু মানে ছিল যে তুমি কর্পোরেটে গেছো তো কেন এখানে আসতে চাইছো, ওইটা একটা কোয়েশ্চেন ছিল। তারপর ম্যাম ওইটা থেকে ডাইরেক্টলি মানে ওনারা একটু টপিক বেস কোয়েশ্চেনে চলে গেছিলেন, যেরকম এইটা জিজ্ঞেস করেছিল যে কোনো ওয়েস্ট বেঙ্গল স্কিম স্পেসিফিক কিছু কোয়েশ্চেন, যে কি কি স্কিম আছে এরকম তুমি জানো এরকম, তো সেক্টর স্পেসিফিক 2-3টে স্কিমের নাম বলতে বললেন, তো ওখান থেকে ওনারা কাউন্টার কোয়েশ্চেনও অনেক তৈরি করছিলেন। প্লাস ম্যাম কারেন্ট অ্যাফেয়ার টপিকস এর মধ্যে এই ইসরায়েল গাজা ওয়ারের ওপরে জিজ্ঞেস করেছিল আমাকে, প্লাস বন্দে মাতারমের একটা ইস্যু চলছিল সেই টাইমে, তো সেইটা থেকেও একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলেন। বাকি স্টেট স্পেসিফিক যেগুলো আপনি আমাদের প্রিপেয়ার করতে বলেছিলেন, ডেমোগ্রাফিক্স এগুলো, সেন্সাস এর কিছু ডেটা, ওইগুলো ম্যাম মানে জিজ্ঞেস করেছিল কিছু কিছু এরকম। তোমার যে আমি কমিউনিকেশন বা ইন্টোনেশন দেখে মানে রাদার তোমার ইন্টারভিউ এর ল্যাঙ্গুয়েজটা কি ছিল, তুমি যদি শেয়ার করতে চাও থ্রু আউট দ্য ইন্টারভিউ, কি তোমার ইংলিশে হয়েছিল না ইট ইজ ইন এ ভেরি বাইলিঙ্গুয়াল মোড, মানে সেটা একটু ম্যাম অ্যাকচুয়ালি মানে আই ওয়াজ মানে মোর কমফোর্টেবল ইন ইংলিশ অনলি স্টার্টিং মানে ফ্রম দ্য বিগিনিং। তো ম্যাম আমি ওনারা ফার্স্ট ইংলিশেই জিজ্ঞেস করছিলেন, তো আমি ইংলিশেই উত্তর দিচ্ছিলাম ম্যাক্সিমাম। তো মাঝখানে একজন কোন স্যার মানে মেবি হি ওয়াজ গোয়িং টু চেক মাই বেঙ্গলি, তো উনি বাংলায় একটা কোয়েশ্চেন করেছিলেন, তো সেই বাংলার কোয়েশ্চেনটা আমি বাংলাতেই উত্তর দিই, বাট মানে 80-90% অফ দ্য ইন্টারভিউ ওয়াজ ইন ইংলিশ অনলি। ওকে ওকে। সো তুমি তোমার এই যে ইন্টারভিউ অভিজ্ঞতাটা শেয়ার করলে, আমার মনে হয় যে অনেক অনেক অ্যাসপিরেন্ট যখন মেন্স ক্লিয়ার করবে বা তারা পুরো এই যে ডাব্লিউবিসিএস প্রিপারেশন ফেজে আছে, ইট উইল হেল্প দেম। তো আমি লাস্টে একটা কোয়েশ্চেন তোমার কাছে রাখবো তথাগত, যে এই যে এন্টায়ার প্রসেস, ইট ইজ এ ফেজ অফ লার্নিং, আমরা ছোট ছোট করে শিখি, তাকে ইমপ্লিমেন্ট করি এবং তারপরে আমরা একটা বড় নলেজের দিকে এগিয়ে চলি। তো অ্যাপার্ট ফ্রম লার্নিং দ্য নলেজ, যেটা আমরা প্রথাগত ধরো বই পড়লাম বা আমরা একটা কোনো ইনফরমেশন কালেক্ট করলাম, তোমার কি মনে হয় তুমি আজকে সফল একজন সিভিল সার্ভেন্ট হতে পেরেছো? হোয়াট আর দ্য বেসিক ক্যারেক্টার্স অ্যাজ এ সিভিল সার্ভেন্ট তোমার মধ্যে ইন্ট্রোডিউস বা ইনকালকেট করতে হয়, যেটা তোমার ইন্টারভিউ বোর্ডে চেক হয় বা অ্যাজ এ সিভিল সার্ভেন্ট সেটাকে চেক করা হয়? রাইট ম্যাম। ম্যাম ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে ডাব্লিউবিসিএস স্পেসিফিক একটা খুব মানে ইম্পর্টেন্ট অ্যাপটিটিউড, সেটা হচ্ছে ম্যাম দ্য পারসিভিয়ারেন্স ইট নিডস। মানে বাকি এক্সাম ম্যাম ওই 100 মিটার রেস বললে চলে, বাট ডাব্লিউবিসিএস ইজ আ ম্যারাথন। মানে কেউ প্রিলিমস হচ্ছে, প্রিলিমস এর পরে তার রেজাল্টের কোনো ঠিক ঠিকানা নেই, সবাই চেক করতে থাকে ওয়েবসাইট, মেন্স হচ্ছে মেন্স এরও কোনো মানে নেই, তো এটা একটা বিশাল বড় মানে একটা মেন্টাল স্ট্রেন মানে সব অ্যাসপিরেন্টদের জন্যই। তো আফটার অল মানে আফটার সিইং মাই নেম ইন দ্য লিস্ট মানে আই ফিল গ্রেটফুল অবভিয়াসলি, বাট স্টিল আমি জানি যে এই ফেজের মধ্যে দিয়ে মানে অবভিয়াসলি ডিফারেন্ট একটা আপহিবলস থাকে সব সময়। তো সেখানে দাঁড়িয়ে ম্যাম এটা বলতে পারি যে এই অ্যাপটিটিউডটা যদি কেউ ডেভেলপ করতে পারে, যে হার্ড ওয়ার্কিং এর সাথে সাথে একটা মানে ডিটারমিনেশনের সাথে পারসিভিয়ারেন্স থাকতে হবে, যে মানে হ্যাঁ আমি লেগে থাকবো কন্টিনিউয়াসলি থ্রু আউট মাই মানে যতদিন এই প্রিপারেশন ফেজটা আছে, আর মানে আই উইল নট লেট গো ডাউন। মানে এটা একটা বিশাল, যে আমি ছেড়ে চলে গেলাম, ম্যাক্সিমাম লোকে করতেই পারে এটা, মানে তাদের কাছে অপরচুনিটি যদি অন্য কিছু চলে আসে, বাট ওইটাই কি ধরে থাকতে হয়। আর ম্যাম মানে সব অ্যাপটিটিউডই অ্যাজ চেক করা হয়, মানে নট অনলি ইন ইন্টারভিউ, মানে প্রিলিমসে আপনার মানে এমসিকিউ টেস্টিং এর থ্রু দিয়ে নানা অ্যাপটিটিউড চেক করছে ওখানে। তো অবভিয়াসলি ম্যাম একটা অলরাউন্ড ডেভেলপমেন্টই একটা রাইট সিভিল সার্ভেন্ট কে তৈরি করতে পারে। তো আর প্রিপারেশনটাও সেইটাই ম্যাম, সবকিছু পড়াশোনার মধ্যে দিয়ে একটা ভালো মানুষ হতে পারাটা বিশাল বড় ব্যাপার আজকের ডেটে।
তো যে ভালো মানুষ হতে পারে সেই একজন ভালো সিভিল সার্ভেন্টও হতে পারবে। তো আর প্রিপারেশনটাও সেটাই মানে একটা দিশা দেখায় আমার মনে হয়। ঠিক। WBCS এর প্রিপারেশনটাই এতটা ভিভিড, এতটা ডাইভার্স, হুম ইট রিচ হুম আস ইন সো মেনি অ্যাসপেক্ট, যেটা আমাদের কিন্তু হুম মানে বিভিন্ন অ্যাবাউট দ্য সোসাইটি আমরা প্রচুর লার্নিংস নিই এবং সেটা কিন্তু আমাদের একটা বেটার হিউম্যান বিংস অটোমেটিক্যালি বানায়। তো তথাগত তোমার সাথে আমরা ইন্টারভিউ এর প্রায় শেষ পর্বে চলে এসেছি। আর বেশি খুব বড় এটাকে বানাবো না, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় যে তুমি কি কনভে করতে চাইলে সেটা তাদের কাছে রিচ করে। শেষ করার আগে তুমি যদি আমাদের ফিউচার অ্যাসপিরেন্ট যারা হয়তো WBCS 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছে বা আপকামিং ডেজে সিভিল সার্ভিসের মতো অ্যারেনায় আসতে চাইছে, তাদের কন্ট্রিবিউশন রাখতে চাইছে, যদি কিছু তুমি বলতে চাও তাহলে তাদের উদ্দেশ্যে বলো। Right, ma'am. So, ma'am, the first information which I will provide them, that you have to work hard and stay with the determination till the end, till the final result. You have to keep the determination that I will be there in the final list. And obviously this will take a long time because এখনো পর্যন্ত প্রিলিমস হয়নি। তো প্রিলিমস হওয়ার পর এখন অনেক টাইম মানে বেঁচে আছে, বাট স্টিল লেগে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর পড়াশোনাটা মানে এখনই একটা হোল হার্টেডলি ভাবে স্টার্ট করে দেওয়াটা খুব দরকার, যে প্রিলিমস এখন কবে ডেট অ্যানাউন্স হয়নি, তো সেটার জন্য না দাঁড়িয়ে আমি মেন্সের অপশনাল তৈরি করি। সব ভালোভাবে একটা অলরাউন্ড প্রিপারেশন নিয়ে মানে গেলে খুব ভালো হবে সবারই পরীক্ষা। আর আশা করছি মানে অনেক ছেলেই ক্লিয়ার করবে, ছেলেমেয়েরা ক্লিয়ার করে মানে আমাদের স্টেটকেও আগে বাড়াবে। খুব ভালো লাগলো তথাগত তোমার সাথে এই ইন্টারঅ্যাক্টিভ সেশনসটা রেখে। আশা করি তোমার এই যে জার্নি, তোমার এই যে যাত্রাপথ, সেটা ফিউচার অ্যাসপিরেন্টদের অনেকভাবে হেল্প করবে। তো তুমিও আমার তরফ থেকে বেস্ট উইসেস অ্যান্ড কনগ্রাচুলেশন এগেন অ্যাজ এ সিভিল সার্ভেন্ট, অ্যাজ এ পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস। তুমি তোমার কন্ট্রিবিউশন রেখো, তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছুটা হলেও আমি বেস্ট উইসেস দিতে পারি, এই বলে আজকের ইন্টারভিউটা শেষ করলাম। থ্যাংক ইউ অ্যাসপিরেন্টসদের জন্য যারা এই ইন্টারভিউটা শুনলে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। সেখানে আমি রিকোয়েস্ট করব তথাগতকেও তার জেনুইন রিপ্লাই দিতে, যাতে স্টুডেন্টদের কিছুটা হলেও আমরা হেল্প করতে পারি। থ্যাংক ইউ ম্যাম।